দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওয়ার্ল্ড কাপ তো নয়, যেন ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটার পর একটা রেকর্ড ভাঙার লড়াই। হ্যাঁ দর্শক, সত্যি বলছি, সত্যি শুনেছেন। সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আমরা যেটা জানতাম যে তানজিদ তামিম বাংলাদেশের পক্ষে যে রেকর্ডটা করেছিলেন, 4 ওভার বল করে 21টা ডট বল দেওয়ার রেকর্ড এর আগে পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোনো সময় ছিল না টি-20-তে। সেই রেকর্ডটা তানজিদ তামিম করে নিয়েছিলেন বাংলাদেশের পক্ষে। কিন্তু সেই রেকর্ডটা সে একটা দিনও ধরে রাখতে পারে নাই, তারপরের দিনই নিউজিল্যান্ডের লকি ফার্গুসন যেই কাজটা করে দেখাইছেন, টিম পাপুয়া নিউগিনির বিপক্ষে 4 ওভার বল করে 3টা উইকেট নিছেন। আনবিলিভেবল একটা বোলিং পারফরমেন্স ছিল। সেটা হচ্ছে গিয়া পুরো 4 ওভার বোলিং করে 4 ওভারের 4টা ওভারই একদম পুরো ডট দিয়ে দিচ্ছে। মানে 24টা বল কোনো বল রান দেন নাই, নট এ সিঙ্গেল ওয়াইড, নট এ বাই রান, নট এ সিঙ্গেল রান। তো এই রেকর্ডটা ভাঙা হয়ে গেছে। তো এই কথাটা কেন বললাম, বাংলাদেশের এগেনস্টে টিম অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স একটা হ্যাট্রিক করেছিলেন বাংলাদেশের এগেনস্টে। বাংলাদেশকে সবসময় বড় বড় টিমগুলো বেছে নেয় হ্যাট্রিক করার জন্য, অল্প রানে অল আউট করে দেওয়ার জন্য আমাদেরকেই বেছে নেয় তারা। তো যাক, সেই কথায় আসলে যাচ্ছি না। তো আজকে যে ব্যাপারটা হয়েছে, আজকে ইংল্যান্ডের ক্রিস জর্ডান টিম ইউএস এর বিপক্ষে কিন্তু হ্যাট্রিকটা করে নিছে। হ্যাঁ দর্শক, আজকের খেলাতে ইউএসএ বিপক্ষে ইংল্যান্ড ইউএসএ কে 115 রানে অল আউট করে দিয়েছে। মেবি ইংল্যান্ড জেতার পথেই আছে। 35 রান পর্যন্ত তাদের বিনা উইকেট ছিল যখন আমি এই ভিডিওটা করতেছি। তো এই খেলাতে আপনার ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান হ্যাট্রিকটা করে নিয়েছে। তো দর্শক, এই কথাটা বলার একটা রিজন আছে, আসলে দেখে দেখে শেখা, দেখে দেখে ইন্সপায়ার্ড হওয়া। আমরা বাংলাদেশিরা কারোটা দেখে কখনো ইন্সপায়ার হইতে পারি না। ছোট দলগুলো আমাদের মতো, বা আমাদের যে ছোট দলগুলো আছে তারা যেভাবে লড়াই করে, স্কটল্যান্ডের কথা ধরেন দর্শক, স্কটল্যান্ডের কথাটা যদি আপনি ধরেন, স্কটল্যান্ড ইংল্যান্ড টিমের সাথে, অস্ট্রেলিয়া টিমের সাথে যে ব্যাটিং পারফরমেন্সটা করছে, এক কথায় তার ধারে কাছ দিয়েও আমরা ঘেঁষতে পারি নাই। আর আমরা যে হ্যাট্রিক করবো, বোলিং করে যে ম্যাচটা জিতাবো টিম আফগানিস্তানের কাছ থেকে, আমাদের সেটা শেখা উচিত। সেই জিনিসটাও কিন্তু আমরা করতে পারি না, বা অদূর ভবিষ্যতে কোনো সময় পারবো কিনা সেটা আমরা জানি না দর্শক। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, বড় বড় টিমের প্লেয়াররা এখনো পর্যন্ত শিখে অন্যদের কাছ থেকে যে আমি কোন পরিস্থিতিতে, কোন সিচুয়েশনে কি বল অ্যাপ্লাই করব, কোনভাবে বোলিংটা করব, কোনভাবে ব্যাটিংটা করব, এটা বড় বড় টিমের প্লেয়াররা এখনো পর্যন্ত শিখে। বাট আমরা বাংলাদেশিরা কোনো সময় শিখতে পারি না, কারণ আমাদের ইগো সমস্যা আছে। আমাদের ইগো প্রবলেমের কারণে আমরা কখনোই কোনো কিছু করতে পারি না, বা আসলে কেন পারি না সেটা আমি জানি না। সংবাদ সম্মেলনে যখন আমাদের দেশের প্লেয়ারগুলো আসে কথা বলার জন্য, তখন তাদেরকে যখন কোয়েশ্চেন করা হয় বিভিন্ন বিষয়ে, তখন দেখবেন তারা অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন করে। যেমন সাকিব আল হাসানকে যদি আপনি কোনো একটা কোয়েশ্চেন করেন যে সাকিব এটা কেন হয়েছে, সাকিব বলবে কি, আমি তো জানি না, জানলে তো আগে এটাই করতাম। এটা কি কোনো উত্তর ভাই? হাসতে হাসতে আপনি ফাইজলামি করার মোডে আছেন এখনো। দেশ জাতি জানতে চায় আপনাদের কাছ থেকে, সাংবাদিকদের থ্রু জানতে চায় যে প্রবলেমটা কোথায় ছিল, কোন জায়গাতে ছিল, এটা সাংবাদিকদের মাধ্যমে দেশের জনগণ জানতে চায়। সেখানে যদি আপনারা এসে হাসি তামাশা শুরু করে দেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের সেন্স অফ হিউমার অনেকটা কম, আপনাদের জ্ঞান বুদ্ধি কম, আপনারা নিজেদেরকে অনেক বড় স্টার মনে করেন। তো দর্শক, আসলে এই টপিকটা সেই কথায় কথা আসে। ঠিক আছে? তো এই কথা এই কারণেই বললাম যে অন্যান্য টিমের প্লেয়াররা একটা রেকর্ড হলে সেই রেকর্ডটাকে তারা ভেঙে দিয়ে নিজেদের নামে কিভাবে নিবে, সেই একটা প্রত্যয়ের মধ্যে তারা সবসময় থাকে। কিন্তু আমাদের সেই জিনিসটা হয় না। আসলে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো সময় নাই, শিক্ষা সারা জীবনে নেওয়া যায়। আপনি 50 বছর যাবত ক্রিকেট খেলতেছেন, বা 5 বছরের একটা ক্রিকেট খেলা ছেলের কাছ থেকে আপনার অনেক কিছু শেখার আছে। দিন শেষে ফ্যাক্ট হচ্ছে এইটাই। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।